এবারে আমরা দেখব যে কিভাবে একটি পোস্টকে আমরা এডিট করতে পারি। অর্থাৎ যে কোনো পোস্টে যদি কোনো ভুল ত্রুটি থাকে কিংবা কোনো কিছু পরিবর্তনের প্রয়োজন হয়, তবে আমরা এডিট অপশন ব্যবহারের মাধ্যমে পোস্টকে এডিট করতে পারবো। সে কারণে আমরা শুরুতেই পোস্ট অপশনে ক্লিক করছি এবং পোস্ট অপশনে ক্লিকের পরে আমরা দেখতে পাবো যে এখানে সকল পোস্টগুলো জড় অবস্থায় থাকবে। তো প্রত্যেকটি পোস্টের সাথেই কিন্তু আলাদা আলাদাভাবে এডিট অপশন যুক্ত আছে। তো আমরা যদি এখন এডিট অপশনে ক্লিক করি তবেই আমরা এডিট করতে পারবো। যেমন হ্যালো ওয়ার্ল্ড এই টাইটেল সম্পর্কিত পোস্টটিকে আমরা এডিট করব। এডিট অপশনে ক্লিক করছি। আমাদের সামনে যদি ওয়ার্ল্ডের পরিবর্তে লিখে দেই বাংলাদেশ কিংবা আমার যা কিছু, বাংলাদেশ, এখানে ডেসক্রিপশনে যদি লিখে দেই ফার্স্ট বাংলা ওয়েব, লিখে দিলাম, যা ইচ্ছা তাই লিখতে পারি। এখানে যদি আমরা ক্যাটাগরিজকে সরিয়ে ওয়েব ডিজাইন লিখে দেই তবে আমরা এখন আপডেট বাটনে ক্লিকের মাধ্যমে কিন্তু পোস্টটিকে আপডেট করতে পারবো। আমরা যদি এখন ভিউ পোস্টে যাই, এখান থেকে ভিউ পোস্ট কিংবা রিলোডের মাধ্যমে আমরা একটু রিলোড করছি। গুগল অ্যাডসেন্স, আমরা একটু হোম পেজে যাচ্ছি। দুটি পোস্ট, হ্যাঁ, হোম পেজে আছে। আমরা যে লিখেছিলাম হ্যালো বাংলাদেশ, পাশাপাশি নিচে লিখেছিলাম ফার্স্ট বাংলা ওয়েব, পোস্টের ক্যাটাগরি দিয়েছিলাম ওয়েব ডিজাইন। তো এই ব্যাপারগুলো কিন্তু সম্পূর্ণই পরিবর্তন হয়েছে আমাদের ইচ্ছে মতো। পাশাপাশি আমরা ভিন্ন একটিভাবেও কিন্তু এডিট করতে পারি। সেটি হচ্ছে যদি আমরা লগ ইন অবস্থায় থাকি তবে কিন্তু আমরা প্রত্যেকটি পোস্টের পাশে, অর্থাৎ যেই পোস্টগুলো আমার মাধ্যমে করা হয়েছে সেই পোস্টের পাশে কিন্তু এডিট অপশন যুক্ত থাকবে। তো আমরা যদি এখানে গুগল অ্যাডসেন্স এই পোস্টটিকে এডিট করতে যাই তবে আমরা এডিট অপশনে ক্লিক করছি এবং আমরা এডিট পোস্টে চলে এসেছি। এখানে আমরা গুগল অ্যাডসেন্স না লিখে দিলাম আর্ন ফ্রম অনলাইন। এটি লিখে আমরা ক্যাটাগরিজ সার্চ ইঞ্জিন দিলাম এবং আপডেট অপশনে ক্লিক করছি। আমরা চাইলে কিন্তু এখান থেকে ট্যাগও পরিবর্তন করে দিতে পারি। আপডেট অপশনে ক্লিক করছি। আমাদের পোস্টটি পাবলিশড হয়েছে, আপডেট হয়েছে। আমরা যদি এখন যাই আমাদের আপডেটকৃত অংশে, ভিউ পোস্টের মাধ্যমে গেলাম, এখানে আমরা দেখব যে আর্ন ফ্রম অনলাইন শব্দটি যুক্ত হয়েছে, সার্চ ইঞ্জিন ক্যাটাগরিটি যুক্ত হয়েছে। তো এভাবেই খুব সহজে কিন্তু আপনি আপনার পোস্টকে যে কোনো ভুল ত্রুটি সরানো কিংবা আপডেট করার জন্য এডিট